নবীজি বললেন শ্রয়সেনী এমন মহিলা রয়েছে যারা মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু মালিকের জাহান্নামে যেতে দেরি হবে না। যে মহিলারা এই 6টি গুণ অর্জন করেছে, আমার ভাইয়েরা মা বোনদেরকে বলবেন আল্লাহ তাআলা মা বোনদেরকে হেফাজত করুক। সঙ্গে বলে যাচ্ছে 1 নম্বর নবীজি বলে ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা চুল ছেড়ে রাস্তার মধ্যে চলাফেরা করে, নিজের চুলগুলা পুরুষদেরকে দেখায়, পুরুষদেরকে প্রদর্শন করে, আমার নবীজি বললেন ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত নারীরা তারা মৃত্যুবরণ করতে দেরি হবে রে, কিন্তু মালিকের জাহান্নামে যেতে দেরি করবে না। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম মহিলা নাই? নাই আছে? কম না বেশি? কম না বেশি? শহরের মানুষ আপনারা, কি বলবো, শহর আর গ্রাম, চুলগুড়া ছেলে চলাফেরা করে। যুবকেরা, আমি যুবক ভাইদেরকে বলতে চাই, এখন তো ফেসবুক ইন্টারনেটের যুগ। যুবক একটা বিয়ে করে কাপল ব্লগ বানায়, বলে যে আমি বিয়ে করছি, বউটা আমি একা দেখবো কেন, সবাই বউটারে দেখুক। আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, আমার নবীজি বললেন তোমরা 4টি গুণ থেকে মহিলাদেরকে, তোমরা মেয়েদেরকে বিবাহ করো। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আমার নবীজি বললেন তোমরা 4টি জিনিস থেকে তোমরা মেয়েদেরকে বিবাহ করো। 1 নাম্বার মাল, 2 নাম্বার হলো বংশ, 3 নাম্বার হলো সৌন্দর্য, 4 নাম্বার হলো দিনদারিতা। আমার নবীজি বলেন ফাসফার বিজাতিদ্দিন, মেয়েটার মাল নাই, মেয়েটার বংশক্রম নাই, মেয়েটার সৌন্দর্য একটু কম, তারপরে তার মধ্যে দিনদারিত্ব রয়েছে। আমার নবীজি বলেন ফাসফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দাও। যদি উম্মত তোমরা দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তারিবাতিয়া দাকা, তোমাদের হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। তাহলে নবীজি 4টি ফর্মুলা দিলেন, 4টি গুণ থেকে তোমরা মেয়েদেরকে বিবাহ করো, তার মধ্যে উত্তম হলো তোমরা দিনদারিত্ব থেকে বিবাহ করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ফ্যাক্টরি যদি ভালো হয় তার পণ্য ভালো হবে, ফ্যাক্টরি যদি খারাপ হয় আপনি ওই ফ্যাক্টরি কখনো ভালো পণ্য আপনি আশা করতে পারেন? এজন্য নেককার সন্তান পাওয়ার আগে 1 নম্বর আপনার কাজ করতে হবে, একটা নেককার বিবি আনতে হবে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, যখন মেয়েটা দেখবে তার মাকে, যেই মা সকালবেলা আজানের পরে নামাজ পড়তে উঠে যায়, যে মেয়েটা দেখবে তার মাকে পর পুরুষের সাথে কথাবার্তা বলে না, পুরুষ দেখলে একটু ঘুমটা দিয়ে চলে। আগের দিকে আমরা ছোটকাল দেখতাম আমাদের নারীরা, দাদিরা, তারা পুরুষ দেখলে একটু সেফট হয়ে দাঁড়াতেন, একটু অন্যটাকে মুখটা ঘোরাতেন। এখন দেখি পুরুষ দেখলে কি করবে, অন্যায় তো মেয়েদের না। ঠিক কিনা বলেন? কথাগুলো তিক্ত হলেও সত্য বাপ, এই কথাগুলো বলা দরকার, সমাজকে পরিবর্তন করা দরকার। ভাইরা আমার, বন্ধুরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি। ও বাপ, আপনি নামাজ পড়েন, আপনি হাজি, আপনি গাজী, আপনি এই, আপনি সেই, আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়েন, আপনার মেয়েটা বেপরদা, আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হাজি, আপনি গাজী, আপনার বউটা বেপরদা। আমার নবীজি বললেন যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলাফেরা করে, আমার নবীজি বললেন হাদিসের ভাষ্য অনুযায়ী তারা হলো দায়ুস। আর আমার নবীজি বললেন দায়ুসদের কপালে মালিকের জান্নাত না। আপনার নামাজ পড়েন, আপনার রোজা রাখেন, আল্লাহ হুকুম হাকাম মানে, কিন্তু আপনার মেয়েটা বেপরদায় চলে, আপনার বিবিটা বেপরদায় চলে। আজ পর্যন্ত আপনি বাধা দিলেন না, আপনার ছেলের বউটাকে আপনি বুঝালেন না, কিন্তু ভাইয়েরা আমার, আপনি ওই মহিলাটাকে আপনি শাসন করলেন না, আপনি দায়ুসের কাতারে পড়ে গেলেন। আমার নবীজি বলেন দায়ুসদের কপালে কখনো আল্লাহর জান্নাত লেখা থাকবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। তাহলে 6 প্রকারের নারী। 1 নম্বর যারা চুল ছেড়ে রাস্তার মধ্যে চলাফেরা করে। আর একটা হাদিসে বর্ণনা, রাসূলুল্লাহ বলেন যেই মহিলার যতগুলা চুল পুরুষ দেখবে, পর পুরুষ দেখবে, আমার নবীজি বলেন ততগুলা চুল কবরের মধ্যে সাপ হয়ে মহিলাটাকে ধ্বংসন করবে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। যদি আপনি আপনার বিবিকে সত্যিকারই ভালোবাসেন, ও বাপ, যদি আপনি সত্যিকার আপনার মেয়েটাকে আপনি ভালোবাসেন, তাহলে আমি মনে করি আজকের এই হাদিসের আলোচনা থেকে আপনি নিয়ত করবেন, আপনি ওয়াদা করবেন যে আপনার মেয়েটাকে আপনি জাহান্নামে যেতে দিবেন না, যদি আপনার মেয়েটাকে ভালোবাসেন, যদি আপনার বউটাকে আপনি ভালোবাসেন। ভাইরা আমার, দুনিয়ার আগুনে আমরা আমার বউদেরকে ফেলাতে চাই না, বলে যে আমি মারা যাব, আমার বউ যেন কষ্ট না পায়। ঠিক কিনা বলেন? বলে যে তুই আমার গালি দে, আমার বউর গালি দিবি না, আমার মেয়ের গালি দিবি না। মানে এটাকে নিজের চাইতে বউকে বেশি ভালোবাসি, নিজের চাইতে মেয়েটাকে বেশি ভালোবাসি। কি ভাই আফসোস, সারাদিন খালিদিনা ফিহা আবাদা,
জীবন কি জীবন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে বসবাস করবে। ওই জাহান্নাম থেকে আমরা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে আমরা বাঁচাতে চাই না। সময় সংক্ষেপ বলতে চাই, 1 নম্বর নবী যে বললেন যারা চুল ছেড়ে রাস্তার মধ্যে চলাফেরা করবে মরতে দেরি হবে, মালিকের জাহান্নামে যেতে দেরি হবে না। এজন্য আজকে বাসায় যাবেন, যা হয়েছে হয়েছে, মা বদলাইছে বিল কাজা, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে তাওবা করো মা, ও মা আল্লাহর কাছে তাওবা করো, বোন আল্লাহর কাছে তাওবা করো। বাপ বাসায় গিয়ে বলবেন যা হয়েছে হয়েছে, আজকের মধ্যে ভালো হয়ে যাও, আজকের মধ্যে ভালো হয়ে যাও। দেখবেন বিবিটা নেককার হবে, বিবিটা নামাজ পড়বে, বিবিটা কোরআন পড়বে। আমার নবীজি বলেন যে এই বিবি কোরআন পড়ে, ওই স্বামীর রুজি রোজগারের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আর আমরা দেখি মেয়ে বিবাহ, আগের দিনে দেখতাম যে মেয়ে দেখতে গেলে সূরাটা জিজ্ঞাসা করতো নামাজ পড়ে কিনা। এখন দেখি মেয়ে দেখতে গেলে তার সম্পদ কতটুকু, তার বাবার সম্পদ কতটুকু, সে দেখতে কেমন স্মার্ট সুন্দর কিনা, এই যারা দেখে কাপল ব্লগ বানানো যাবে কিনা, দিন সে দেখবেন তাদের সংসারের মধ্যেও অশান্তি। ঠিক কিনা বলেন? আমি বলি যে দুনিয়ার মধ্যে জান্নাত জাহান্নাম হলো স্ত্রী। আমার এই কথাটা বাসায় গিয়ে মিলাবেন। দুনিয়াতে জান্নাত জাহান্নাম হলো কে? স্ত্রী। যদি আপনার বেবিটা ভালো হয় আপনি দুনিয়াতে জান্নাতে আছেন, যদি বেবিটা আপনার খারাপ হয় আপনি লক্ষ কোটি টাকা ইনকাম করেন আপনি জাহান্নামের মধ্যে আছেন। সেজন্য ভাইয়ের আবার বেশি কিছু বলতে চান, 1 নাম্বার হলো চুল ছেড়ে রাস্তার মধ্যে চলা যাবে না। যদি আপনি বাপ বলেন যে আজকের পর থেকে চুল ছেড়ে তুমি রাস্তায় চলতে পারবা না, বিবিকে বলেন, মারে বলেন, মেয়েরে বলেন, আমি মনে করি যদি ভদ্র ফ্যামিলির মেয়ে হয়ে থাকে চেষ্টা, হাজারো চেষ্টা করবে, আপনার কথার অবাধ্য হবে না। ঠিক কিনা বলেন? যদি দেখেন আপনার কথা অবাধ্য করে, মনে করবেন আপনার মেয়েটা লাইনে নাই, বেলাইনে চলে গেছে, আপনার বিবিটা লাইনে নাই, বেলাইনে চলে গেছে, আল্লাহর কাছে পানা চান। এজন্য ভাইয়ের আমার 1 নম্বর হলো চুল ছেড়ে চলা যাবে না। 2 নম্বর নবীজি বললেন যে সমস্ত মহিলারা স্বামীর সাথে তর্ক করে, তর্ক বিতর্ক করে, বলে যে 20 বছরের সংসার হয়ে গেল, 20 বছর দিলেন, একদিন কম খেলো, একদিন কম পেলো, একটি ড্রেস আপনি কিনে দিলেন না, দেখবেন তখনই খোটা দেবে, তোমার সংসারে আইয়া আমি কিছু পেলাম না। বলে কি বলে না? নবীজি বললেন 2 নাম্বার হলো যারা স্বামীর সাথে তর্ক করে, মুখে মুখে তর্ক করে, যারা স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, আমার নবীজি বললেন মৃত্যুবরণ করতে দেরি হবে কিন্তু মালিকের জাহান্নামে যেতে দেরি হবে না। 3 নাম্বার নবীজি বললেন যে সমস্ত মহিলারা স্বামীর অবর্তমানে পরকিয়া করে, আমাদের সমাজে মনে হয় পরকিয়া নাই, আছে না নাই? বলে যে সমাজে হুজুর পরকিয়া কি নাই? আজ থেকে 10 বছর 20 বছর আগে পরকিয়ার নামটাও ছিল না, মানুষ নামটাও জানতো না। এখন সমাজে কত পরকিয়া বেড়েছে যে স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, মহিলাটা অন্য জনের সাথে কথা বলে স্বামী টেরও পর্যন্ত পায় না। ঠিক কিনা বলেন? স্বামীর অবর্তমানে পরকিয়া করে এমন মহিলা আছে না নাই? আমার নবীজি বললেন যারা স্বামীর অবর্তমানে পরকিয়া করে, পরপুরুষের সাথে কথা বলে, হাসি তামাশা করে, এমন পুরুষ সমাজের মধ্যে রয়েছে। আমার মারা শুনতেন আলোচনা, বলে যে মার্কেটে আমি যাব, বলে যে তোমার যাওয়া দরকার নাই, তোমার কিরানু কাপড় আমার পছন্দ হয় না, আমি মার্কেটের মধ্যে যাব, তোমার যাওয়ার দরকার নাই, টাকা আমারা দাও। দেখবেন দোকানদারের সাথে হাসি তামাশা করে কথা বলে। আমার নবীজি বললেন যে মহিলারা অন্য পুরুষের সাথে হাসি তামাশা দিয়ে কথা বলবে, হাসি দিয়ে কথা বলবে, মৃত্যুবরণ করতে দেরি হবে রে, কিন্তু মালিকের জাহান্নামে যেতে দেরি হবে না। এজন্য আমার মা বোনরা আলোচনা শুনছেন, যদি অপরিচিত কোনো ফোন থেকে নাম্বার কল আসে, আপনি কঠোর ভাষায় কথাবার্তা বলবেন। নবীজি বললেন কর্কশ ভাষায় তোমরা কথাবার্তা বলো মা পুরুষদের সাথে। ভাইয়া কেমন আছেন, কোথা থেকে বলছেন, মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। মা নবীজি বললেন তোমরা কর্কশ ভাষায় কথা বলো, কর্কশ ভাষায় কথা বলো। এখন দেখা যায় আমার নবীজি বললেন স্বামীর সাথে নরম ভাষায় কথা বলো, অন্য পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলো। আমার মা বোনদের এখন বিপরীত হয়ে গেল, স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে, অন্য পুরুষের সাথে নরম সুরে কথা বলে। ঠিক কিনা বলেন? সমাজে ভাইরাস আছে না নাই? বিপরীতটা হয়ে গেল, শান্তি কোত্থেকে আসবে বাপ, সংসার শান্তি কোত্থেকে আসবে আপনার? এজন্য মা বোনদেরকে বলতে চাই, চাহিদা চাহিদা কম করতে হবে। স্বামীর ইনকাম, আপনার স্বামীর ইনকাম অনুযায়ী আপনাদেরকে মার্কেট করতে হবে, খরচ করতে হবে। স্বামীর ইনকাম হলো 20,000, আপনি আবদার করলেন 30,000 টাকা,
10,000 টাকা তুমি কোথেকে আনবেন? আমার নবীজি বললেন যারা তর্ক বিতর্ক করবে স্বামীর সাথে মরতে দেরি হবে, মালিককে জাহান্নামে যেতে দেরি হবে না। যারা পরকিয়া করবে, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আজ সমাজ এমন হয়ে গেল যে পরকিয়া সয়লাভ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, যদি স্বামী তারা যদি স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করে, ওই স্ত্রী কখনো পরকিয়া করবে না। 4 নম্বর নবীজি বললেন, যে মহিলারা অন্যের সুখ দেখে হিংসা করে, এরকম আছে না নাই? বলে যে পাশের বাসার ভাবি তিনি স্বর্ণের চেন কিনছে, আমার কিনে দেওয়া লাগবে। বলে যে সে সোফার সেট কিনছে, আমার কিনে দেওয়া লাগবে। সে নতুন ড্রেস, নতুন 3 পিস বানিয়েছে, আমার বানিয়ে দেওয়া লাগবে। নবীজি বলেন স্পষ্ট, মা শোনেন, ও আমার বোনেরা শোনেন, ভাইয়েরা শোনেন, বাবারা শোনেন। আবার নবীজি বললেন যারা অন্যের সুখ দেখে হিংসা করবে, আহারে কত সুখের মধ্যে রয়েছে। আমার নবীজি শুধু হিংসা নয়, হিংসা নয়, কারো কোনো উপকার করলেন, বলে যে একটু তৈল দিল, একটু মরিচ দিল, একটু লবণ দিল, দেওয়ার পর একদিন ঝগড়া লেগে বলল তুমি আমার ঘর থেকে তৈল নিয়ে এসো, আমি তোমার বিপদের সময় আমি তোমার উপকার করেছি। আমার নবীজি বলেন যে সমস্ত মহিলারা উপকার করে মানুষদেরকে খোঁটা দিবে, নবীজি বললেন তারা মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামে যেতে তারা দেরি করবে না। চিৎকার মেনে বললাম আমার মা বোনদের এই দোষটা আছে না নাই? আছে না নাই? বেশি আছে। এজন্য অন্যের ভালো দেখে হিংসা করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। চাহিদাকে সীমাবদ্ধ আনতে হবে, হিংসা করা যাবে না। আমার স্বামী যা আছে আলহামদুলিল্লাহ। জাতের মেয়ে যদি হয় বলে যে ডাল ভাত খেয়ে থাকবো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথায় কথায় টানে, নবীজির বংশের একজনও জীবনে পেট ভরে খাবার পর্যন্ত খেতে পারে নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, মা ফাতেমা খোদা জানতো না, হাসান হোসেন কান্না করতো খাবারের জন্য। মা, আপনি কত কাপড় বানান, কত খাবার খান, কত ফুড আপনি খান, কত ভালো খাবার, আপনার বার্গার খেতে আপনার মন চায়, অনেক কিছু খেতে আপনার মন চায়, কিন্তু নবীজির আদরে কন্যা মা ফাতেমা দিন কি দিন চলে যেত, মাস কি মাস চলে যেত, নিজের চুলার মধ্যে আগুন জ্বলতো না। হাসান হোসেন কান্না করতে বলেছে যাও নানার কাছে যাও, নবীজির তোমরা চেহারাগুলা দেখো। হাসান হোসেন নবীজির চেহারা দেখতেন। আমার ভাইরা, মা ফাতেমা কত ক্ষুধার্ত ছিলেন শুনেন। নবীজিকে যখন কোনো সাহাবায়ে কেরাম খাবার দিতেন, রুটি দিতেন, গোশত দিতেন, নবীজি না খেয়ে সঙ্গে সঙ্গে তার মেয়ের বাড়িতে দিয়ে দিতেন, ফাতেমার জন্য নিয়ে দিতেন। নবীজি বলেন আমি খাবো, আমার মা ফাতেমা খাবে, এটা কখনো হতেই পারে না। ও মা, আপনারা তো মা ফাতেমার অনুসারী, আপনারা তো হযরত আয়েশার অনুসারী, আপনারা তো হাজারার অনুসারী, আপনাদেরকে চাহিদাগুলোকে সীমাবদ্ধ করে দেন, দেখবেন আল্লাহ রহমত আসমান থেকে বর্ষিত হতে দেরি হবে না। এজন্য আমার ভাইয়েরা, উপকার করে খোটা দেওয়া যাবে, পুরুষরা যারা আছেন তারাও খোটা দিবেন না, মা বোনরা তো দিবেনই না। 5 নম্বর নবীজি বললেন যারা মহিলারা অপবিত্র যারা থাকে, পবিত্রতা অর্জন করতে অলসতা করে, নামাজ পড়তে গাফলতি করে, 5 নম্বর ওই মহিলারা, মা বোনরা ভালো করে বুঝবেন, এটা অপবিত্র থাকলে পবিত্র হতে একটু দেরি করে অলসতা করে এবং নামাজ পড়তে গাফলতি করে। বলে যে এই তো নামাজটা পড়বো, একটু উঠানটা ঝাড়ু দেই, একটু হাতের কাজটা শেষ করি, তারপরে নামাজ পড়বো, হাতের কাজটা শেষ করি, বাচ্চারে গোসল করে তারপরে জোহর পড়বো, একটু গোসল করে নিয়ে তারপরে জোহরটা পড়বো। আমার নবীজি বললেন যে সমস্ত মহিলারা তারা এই অলসতা করবে, গাফলতি করবে, গাফলতি করার কারণে আল্লাহ জাহান্নামে যাবে। 6 নম্বর নবীজি বললেন যে মহিলারা মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা জাহান্নামে যাবে। এই যে 6টা যে কথা বললাম, 6টা পয়েন্টে 6 প্রকার নারী জাহান্নামে যাবে। আচ্ছা বাপ, আওয়াজ দিয়ে বলেন এই 6 প্রকারের নারী আমাদের সমাজে আছে না নাই? সমাজ কি, আমাদের ঘরেও আছে। সমাজ বাদ দেন, নিজের ঘরের মধ্যে তো আছে না নাই? এই যে 6 প্রকারের নারী তারা জাহান্নামে যাবে। সময় শেষ হয়ে গেল, ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা জান্নাত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই 6 প্রকারের নারী, 1 নাম্বার যারা চুল ছেড়ে রাস্তার মধ্যে বেপরদায় চলে, 2 নাম্বার যারা স্বামীর সাথে তর্ক করে, 3 নাম্বার যারা পরকিয়া করে, পুরুষের সাথে হাসি তামাশা দিয়ে কথাবার্তা বলে, 4 নাম্বার যে সমস্ত নারীরা অন্যের সুখ দিকে হিংসা করে, উপকার করে, খোঁটা দেয়, 5 নাম্বার যে সমস্ত নারীরা অপবিত্র থাকা অবস্থায় পবিত্রতা অর্জন করতে অলসতা করে এবং নামাজ পড়তে গাফলতি করে, 6 নাম্বার যে সমস্ত নারীরা মিথ্যা কথা বলে।